6 মাসে 6 থেকে 7 ইঞ্চি পরিমাণে চুল লম্বা করা যায়, এটা সম্পর্কে কি তোমরা জানতে চাও? পুরো বিষয়টা নিয়েই হবে আমার আজকের ভিডিও, তাই না টেনে একদম ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। পরে যদি আমাকে কমেন্টে বলো আপু কিভাবে কি করব, তখন কিন্তু আমি একজনেরও রিপ্লাই করব না। তাই ফুল ভিডিওটা দেখে যেখানে বুঝতে পারবে না সেটা আবার দেখা ট্রাই করবা, আর যদি না বুঝতে পারো কমেন্ট তো করবেই, আমি অ্যান্সার দিয়ে দিই। সত্যি বলতে হেয়ার গ্রোথের যে ব্যাপারটা সেটা কিন্তু পুরোটাই গড গিফটেড, বাট আমাদের কিন্তু নিজেদের মতো ট্রাই করতে হবে যে কিভাবে আমরা সহজেই আমাদের হেয়ার গ্রোথিং যে সিস্টেমটা আছে সেটাকে কিভাবে আরো আমরা বাড়াতে পারবো। আমাদের স্কাল্পে ব্লাড সার্কুলেশনটা যত বেশি বৃদ্ধি পাবে তত আমাদের কিন্তু হেয়ার গ্রোথ ফাস্টার হবে। সো এটা সম্পর্কে আমি আজকে তোমাদের জানাবো। অ্যান্ড এছাড়াও আমরা কোন কোন প্রোডাক্ট ইউজ করছি আমাদের হেয়ারে সেটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তার আগে আমি আমার চুলের জিনিসটা দেখাই। এখানে আমি 6 মাস আগে যে চুল কেটে ছোট করেছিলাম সেটার একটা পিকচার আপলোড করব। আমি চুল কেটে ছোট করেছিলাম হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখে। অ্যান্ড তার নিচে আমি হচ্ছে রিসেন্ট যে হেয়ার আমার যতটুকু লম্বা হয়েছে সেটারও একটা পিকচার আপলোড করব। তোমরা চাইলে কম্পেয়ার করতে পারবে দুইটা পিকচার পাশাপাশি দেখলে। এটার সাথে আমাদের কিছু এক্সারসাইজ ফলো করতে হবে, খুবই সিম্পল এক্সারসাইজ যেটা আমি তোমাদের এখনই দেখাবো। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে হেয়ার ম্যাসাজটা করে নিচ্ছি। যখন তোমরা মাথায় তেল দিবে তেলটা একটু হালকা কুসুম গরম করে নিবে, এতে অনেক ভালো উপকারিতা পাওয়া যায়। এবং তেল দেওয়ার পরে এভাবে যদি মাথাটা 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট পর্যন্ত ম্যাসাজ করো, স্পেশালি মাথা উল্টিয়ে চুলটা যদি এভাবে ম্যাসাজ করা হয় তাহলে আমাদের ব্লাড সার্কুলেশনে খুবই বেশি সাহায্য করে অ্যান্ড আমাদের হেয়ার গ্রোথেও কিন্তু সাহায্য করে। অ্যান্ড আমাদের হেয়ার গ্রোথ বাড়ার জন্য আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যে আমরা কোন কোন প্রোডাক্ট আমাদের হেয়ারে ইউজ করছি। অবশ্যই ভালো প্রোডাক্ট ইউজ করলে ভালো একটা ইফেক্ট কাজ করবে, আর খারাপ প্রোডাক্ট ইউজ করলে খারাপ ইফেক্ট কাজ করবে। খুবই সিম্পল ওয়েতে আমি আমার হেয়ার কেয়ার করি, যদিও বা আমার হেয়ার হচ্ছে কেরাটিন ট্রিটমেন্ট করা, যার জন্য অনেক সময় অনেক প্রবলেম ফেসও করতে হয়। আর তোমাদের যাদের নর্মাল হেয়ার আছে তাদের তো অনেক ফাস্ট হেয়ার গ্রোথ হবে যদি এই সিস্টেমগুলো ফলো করে থাকো। ফার্স্টে আমি দেখাবো আমি কোন হেয়ার অয়েলটা আমার চুলে অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে এই বেলি ফুলের হেয়ার অয়েলটা আমি আমার চুলে দিই, যেটা অলমোস্ট শেষ। সো এটা কিন্তু স্পেশাল কোনো প্রোডাক্ট না। ইভেন আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি স্পেসিফিক একটা বা দুইটা ছাড়া সবগুলোই নর্মাল ইউজের প্রোডাক্ট। আশা করি সবাই এগুলো কম বেশি ইউজ করে। সো আমি আমার হেয়ার অয়েলটা কিন্তু দেখাই দিলাম। এবার চলে যাই আমার শ্যাম্পুর ব্যাপারে। আমি রিসেন্ট ডাবের এই শ্যাম্পুটা পারচেজ করেছি। যদি বলো এটার এক্সপিরিয়েন্স কেমন ইউজ করার পরে, আমি বলবো অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এর আগে আমি হচ্ছে কি বলে ওটাকে সানসিল্কের একটা হেয়ার শ্যাম্পু ইউজ করতাম, সেটা ইউজ করার পরে আমার নিচের দিকে যে ফোলা ফোলা একটা ভাবটা ছিল, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম, সেটা অনেক বেড়ে গিয়েছিল বা চুলটা অনেক রাফ হয়ে গিয়েছিল। বাট আমি যখন এই শ্যাম্পুটা পারচেজ করি এটা কিন্তু আমার হেয়ার কেরাটিন করা বা হ্যান ত্যান এগুলোর সাথে কোনো রিলেটেবল নেই। তবুও এই শ্যাম্পুটা খুবই একটা সুন্দর একটা সফট ইফেক্ট আনে আমার হেয়ারে। এখানে বলা হয়েছে যে হেয়ার ফল রেস্কিউ করবে এই শ্যাম্পুটা। অ্যান্ড এটা হচ্ছে একটা নারিশিং শ্যাম্পু যেটা তোমার হেয়ারকে অনেক সফট সিল্ক অ্যান্ড শাইনি রাখতে হেল্প করবে। সো যদি আমি বলি যে তোমাদের যাদের ডাল হেয়ার আছে বা অনেক জট পেকে যায় হেয়ারে, অনেক সুন্দর একটা সফট হেয়ার চাচ্ছ তোমরা, তাহলে এই শ্যাম্পুটা পারচেজ করতে পারো। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। নেক্সট চলে যাব মোস্ট পপুলার একটা প্রোডাক্টে, যেটা হচ্ছে যারা হেয়ার ট্রিটমেন্ট করেছে যেসব আপুরা তাদের কাছে খুবই পপুলার একটা জিনিস, সেটা হচ্ছে হেয়ার মাস্ক। এটা ম্যাট্রিক্সের একটা হেয়ার মাস্ক যেটা খুবই ভালো, বিশেষ করে যাদের কেরাটিন করা বা রিবন্ডিং করা তাদের জন্য খুবই একটা হেল্পফুল হেয়ার মাস্ক আমি এটা বলতে পারি। সো এটার জন্য ইন্ডিভিজুয়াল আমার একটা ভিডিও বানানো রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আমি হচ্ছে উপরে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো যে স্টেপ বাই স্টেপ কিভাবে এটা আমরা হেয়ারে ইউজ করব অ্যান্ড এটা ইউজ করার পরে আমাদের রেজাল্টটা কেমন আসে হেয়ারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা ফেমাস প্রোডাক্ট আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই হেয়ার সিরাম। ট্রাস্ট মি, এই হেয়ার সিরামটা জাস্ট তোমার লাইফ চেঞ্জ করে দিবে যাদের স্পেশালি কোনো ট্রিটমেন্ট করা আছে হেয়ারে। আই লাভড ইট। এত ভালো একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আমার লাইফে আগে কেন আসেনি। আমি হেয়ার ট্রিটমেন্ট করিয়েছি বেশ 1 ইয়ারের মতো, বাট আমি এটা হচ্ছে লাস্ট 6 মান্থের মতো ইউজ করছি। আমার জাস্ট লাইফ চেঞ্জ করে দিয়েছে, আমার হেয়ারের লাইফ চেঞ্জ করে দিয়েছে এই প্রোডাক্টটা। এটা অনেক ভালো
ইভেন আমার মনে হয় যে যাদের চুল নর্মাল, আই মিন কোনো রকম ট্রিটমেন্ট করা নাই, তারাও যদি এই প্রোডাক্ট ইউজ করো তবুও তোমরা একটা অনেক সফট সিল্কি হেয়ার পেতে পারো, কোনো রকম জট পাকবে না, এটা একদম গ্যারান্টি। সো এটারও কিন্তু আমি ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, যারা যারা দেখোনি আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো যদি মন চায়। সো ইয়েস, জাস্ট এই কয়েকটা প্রোডাক্ট আর একটা হেয়ার ম্যাসাজ করে আমার চুলটা কত ভালো একটা গ্রো করেছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। যেসব আপুদের হেয়ার ফলের খুব সমস্যা আছে বা হেয়ার গ্রোথের অনেক সমস্যা আছে, হেয়ার গ্রোথ খুবই কম ভাবে হয় বা হেয়ার গ্রোথ খুবই লেজি, সেসব আপুরা কিন্তু এই কয়েকটা স্টেপ যদি ফলো করো, একটা জাস্ট গুড হেয়ার কেয়ার রুটিন অ্যান্ড অয়েল ম্যাসাজের সময় জাস্ট অয়েলটা একটু গরম করে হেয়ার ম্যাসাজ করবা, খুব ভালো হবে। আমার মনে হয় যে এতেই তাদের হেয়ার গ্রোথটা বেড়ে যেতে পারে। সো আমার হেয়ারটা যদি এখানে দেখাই, আমি যখন চুলটা কাটি তখন আমার চুল এই বরাবর ছিল, বাট 6 মান্থের মধ্যে দেখো এতটুকু একদম এক বটের মতো অলমোস্ট আমার চুলটা বড় হয়ে গিয়েছে। সো এটা আসলে খুব ম্যাজিক্যাল, যেসব আপুদের হেয়ার গ্রোথ হয় না তারা বুঝবে যে হেয়ার গ্রোথ না হওয়ার কতটা যন্ত্রণা। তো ইয়েস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে থামস আপ দিতে ভুলবে না অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ ইফ ইউ লাইক মাই কন্টেন্ট। সো নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি চলে আসবো, আর একদমই ভিডিও বানানো অফ করছি না ইনশাল্লাহ। যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তো ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।